ভয় কাটিয়ে ২রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। ভয় কাটিয়ে ২রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়ায় ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে আদালতে হাজির হওয়াতে বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি জানান, আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছে। আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটাতে ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি, টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। নিশ্চয়ই যাব। আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার অন দ্যাট ডে, অন 2nd of January 2025। আমরা আছি, কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না, কারণ ভারত সরকার যদি না চায়। তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি, যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম। এবং আমরাও এফআইআর করেছি। এফআইআর দেখে দেখলাম এফআইআরে কিছু নেই। এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না। চিন্ময় প্রভুকে কীভাবে, এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে, আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল, রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল। দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা, এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন, সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।